হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি কোয়েনা দাস। আজ যথারীতি স্কুল থেকে বেরোনোর সময় ওই গাড়ির জন্য অপেক্ষা করছিলাম। এখানে গাড়ি পাওয়া যায় না এমন নয়, একটু হেঁটে মোড়ের মাথায় যেতে হয়, তবেই গাড়ি পাওয়া যায়। আর কিছুক্ষণ দাঁড়ালে ওই দিক থেকে গাড়ি বা টোটো চলেই আসে। তবে হাঁটতে হাঁটতে উল্টো দিকে যেতে হবে জন্য আমি দাঁড়িয়েই অপেক্ষা করি। তবে আজ বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। 10 মিনিটের মধ্যেই একটা মোটামুটি ফাঁকা টোটোই যাচ্ছিল, সেটাতে করেই উঠে পড়ি। বলি বাড়ি আসলাম, এত খিদে পেয়েছিল, সকাল থেকে কিছু খেয়ে যায় না, মানে শুধু ওই জলটাই, এক গ্লাস জলই খেয়ে যায়। আর তখন তাড়াহুড়োর মধ্যে মাও থাকে না সকালবেলা, তো যার জন্য আমি কিছু খেতেও পারি না তখন যাওয়ার সময়। আর আসি সেই 11:30টার দিকে। তো এসেই এত খিদে পেয়েছিল, এসে মা আমাকে একটা ডিম সেদ্ধ দিল আর দুটো কলা দিল, খেয়ে নিয়েছি। খেয়ে এখন একটু শান্তি শান্তি, পেট শান্তি লাগছে। এবার স্নানে যাব, স্নান করে উঠে খাওয়া দাওয়া করে নেবো সাথে সাথে। তো আমি স্নান করে তো চলে এসেছি। এসে আমি আবার একটা প্যাক বানিয়েছি আজকে। এই যে প্যাক, আজকে এর মধ্যে দিয়েছি চন্দনের গুঁড়া দিয়েছি, মুলতানি মাটি দিয়েছি, বিটরুট পাউডার দিয়েছি, টক দই দিয়েছি, আর একটুখানি হচ্ছে গোলাপ জল দিয়েছি। তো এগুলোকে ভালো করে মিশিয়ে লাগাবো। মুখ ধুয়ে চলে এসেছি। তো আমি আধা ঘন্টা রেখেছি, আধা ঘন্টা 35 মিনিটের মতো রেখেছি। কাজলগুলো তো ওঠেনি। এবার দেব আমি ফসফস। আমার ফসফসটা অনেকটা শেষ হয়ে এসছে। মা ভাত বেড়ে রেখেছে, তো ভাতটা আগে খেয়ে আসি, মানে মুখে ক্রিম টিম দিয়ে ভাতটা খেয়ে আসি। আর বাবাও চলে এসছে এতক্ষণে, মায়ের পুজো টুজো সব কমপ্লিট হয়ে গেছে। আমরা খেতে বসে পড়েছি। আর আজকে দুপুরের মেনু হচ্ছে ভাত, পটল ভাজা, লেবু, আর এখানে হচ্ছে ডাল। আর কিসের ডাল মা এটা? মটরের ডাল। আর এখানে আছে মাছের ঝোল। কি মাছ? কই মাছ। আর যার মধ্যে আছে হচ্ছে ডিম, যেটা দেখে আমার বাবা হিংসা করছে। আর হচ্ছে বাবারাও খেতে বসে পড়েছে, আমিও খেতে বসে পড়েছি। খাওয়া দাওয়া তো হয়ে গেছে, খুব ঘুম পেয়েছে, একটু ঘুমাবো। আর 4টের দিকে আবার একটু যেতে হবে বাজারে। আজকে কোনো ক্লাস নেই, তবে 4টের দিকে আজকে রূপসের সাথে আবার একটু বাজার যেতে হবে। কালকে যেহেতু যেতে পারিনি, আজকে একটু বাজার যেতে হবে, ড্রেসগুলো বানাতে দিতে হবে, কাপড় কিনতে হবে। তো ততক্ষণ একটু ঘুমিয়ে নিই, খুব ঘুম পেয়েছে। তো আমি মোটামুটি রেডি, এখন শুধু চুলটা বাঁধবো, বাঁধলেই আমি রেডি হয়ে যাবো। তারপরে যাব রূপসের বাড়িতে, রূপসকে নেব, তারপরে একসাথে বাজার যাব।
মানে আমি দুপুরবেলা এত ঘুমিয়েছি, মানে এত বলতে ঘুমিয়েছি, যতবার ঘুমিয়েছি প্রথমবার পার্সেল নেওয়ার জন্য ডেলিভারি বয় ফোন করলো, ঠিক আছে। ফোন করার পর ও ঘুম ভাঙালো, ঘুম ভাঙানোর পরে মানে আধা ঘন্টা হতে না হতে ঘুম ভাঙিয়েছে, ঠিক আছে। তা 10-15 মিনিট পরে ঘুমিয়ে গেছি। আবার ফোন করেছে, তখন ঘুম ভেঙে গেল। মানে 4টার সময় যাওয়ার কথা, আমাকে 4:05 ফোন করেছে, ঘুম ভেঙে গেছে। অ্যাকচুয়ালি হয়েছেটা কি, মানে আমি 7টার সময় ঘুম থেকে উঠি সকালে। তো এবার আমার মানে যেহেতু আজকে স্কুলে যাওয়ার আছে, অন্যান্য দিন হচ্ছে যেমন যাওয়া থাকে, জিমে যাওয়ার থাকে, তো প্রত্যেক দিন 5:30 সাড়ে 5টার দিকে আমার ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে শুধু কন্টিনিউ আমি ওই ঘড়ির দিকে তাকাই, এই বুঝি 7টা বেজে গেছে, এই বুঝি 7টা বেজে গেছে। 5টার সময় ঘুম ভেঙে যায়, ঘড়ির দিকে তাকিয়ে দেখি এই মনে হয় 7টা বেজে গেছে, মনে হয় আমি আর উঠতে পারবো না, আমাকে অ্যালার্ম দেওয়া ছিল। অন্যান্য দিন তাও অতটা ভয় লাগে যতটা দিন এই স্কুলের দিন করে ভয় লাগে, কারণ স্কুলের দিনগুলো যদি অ্যালার্ম মিস হয়ে যায় তাহলে আমি শেষ ওখানে। ঘড়ির দিকে তাকিয়ে দেখি না, এখনও টাইম আছে, একটু ঘুমোয়। এই করে করে যে আমার কতবার ঘুম ভাঙে, তো ওই জন্য মানে দুপুরবেলা এত ঘুম পাই। যাই হোক, আমি রেডি হয়ে গেছি, তো এবার আমি যাই, রুক্সকে বের নিতে হবে। 4:15 বেজে গেছে এখানেই। তো এই মাত্র বাড়ি এলাম, আর রাস্তায় আমরা হচ্ছে লস্যি খেয়েছি আর একটা মিষ্টি খেয়েছি। তো আর কিছু আজকে সন্ধ্যাবেলা হয়তো আর কিছু খাবো না, দেখি তবুও। এখন বাজে হচ্ছে 6:10। একটু ছাদে গিয়ে গাছে জল দিয়ে আসি এখন, ড্রেস চেঞ্জ না করেই বেরোবো ভাবছি, দেখি। তো আমি একটু গাছে জল দিয়ে আসি। ছাদের প্রত্যেকটা গাছে জল দিয়ে এলাম। সেই গেছি হচ্ছে 6:15 দিকে, এসছি 6:45 বাজে এখন, 6:45 দিকে এসছি, মানে এখনই এলাম। এখন যাবো সন্ধ্যা দিতে। না, আমি এটা ঘামিনি, এটা মুখে জল দিলাম, কিন্তু প্রচণ্ড গরম লাগছে, আর পারছি না। তো সন্ধ্যা দিয়ে তারপরে এসে ফ্যানের নিচে একটু বসে রেস্ট করব, আর ভাল লাগছে না গরমে। তো আমি সন্ধ্যা দিয়ে এসে খুব গরম লাগছিল জন্য স্নানেই চলে গেছিলাম, স্নান করতে। তো স্নান করেছি, স্নান ধান করে টরে এসে আমি স্কিন কেয়ার করলাম। তো স্কিন কেয়ার করা হয়ে গেছে, তো এখন খাবো। খেয়ে দিয়ে ভাবছি একটু কিছু ওই প্রোগ্রাম আছে সামনে যেহেতু, তো সেই প্রোগ্রামের কিছু জিনিস বানাতে হবে, তো সেগুলো বানাতে বসবো হয়তো। আর দেখি কি হয়, যদি ইচ্ছে হয়। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলকে ভালো রেখো। টাটা, গুড নাইট।